খ্রিস্টীয় সনের সংক্ষিপ্ত ইতিহাস। খ্রিস্টীয় সনকে ইংরেজি সনও বলে। একটা সর্বজনীন রূপ দিলেও এটি মূলত খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় সন। আর আমাদের জানা উচিত যে খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্ট, আমরা যাকে নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে থাকি, তার জন্ম তারিখকে স্মরণীয় করে রাখতে তার জন্মদিনকে কেন্দ্র করে বানানো হয়েছে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডারও বলে থাকি। আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে 31st নাইট নামে উৎসব হিসেবে উদযাপন করে থাকে। এটা যে নিরেট খ্রিস্টানদের সংস্কৃতি বা উইকিপিডিয়া থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি। উইকিপিডিয়ায় রোমান খ্রিস্টানদের জানুস দেবতার ইতিহাস লেখা আছে। দুই মাথাওয়ালা জানুস ছিল রোমান খ্রিস্টানদের নিকট ভাগ্য দেবতা। রোমানরা মনে করত জানুস দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে, নাউজুবিল্লাহ। এই কারণে রোমানরা জানুসকে পূজা করত, নাউজুবিল্লাহ। জানুয়ারি মাসের নামকরণ করা হয় জানুস দেবতার নাম অনুসারেই। যেহেতু রোমানরা জানুসকে ভাগ্য দেবতা মনে করত, তাই তারা 31শে ডিসেম্বর রাতে জানুসের পিছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত এবং পূজা করত। আর তারা মনে করত সারা বছর পেরিয়ে ওই রাতটি পেয়েছে জানুসের পিছনের মাথার বদৌলতে, নাউজুবিল্লাহ। এরপরে তারা আমোদ ফুর্তিতে মেতে উঠত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যত ভালো ও কল্যাণ লাভ করেছে তার সবই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে। অতঃপর যখনই রাত 12টা বাজত, রোমানরা জানুসের সামনের মাথার দিকে চলে যেত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয় তাহলে জানুসের সামনের মাথাকে খুশি করতে হবে, নাউজুবিল্লাহ। এজন্য রোমানরা আবার প্রার্থনা করত 31শে ডিসেম্বর রাতের সেই উৎসব, উদযাপন, পূজা, প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ যা আমাদের সামনে হয়ে এসেছে 31st নাইট নামে।